হিসেব করে দেখতে গেলে এই 1100 কোটি টাকা 1120 কোটি টাকা থেকে 120 কোটি টাকা প্রতি মাসে যদি আমি বাদও দিয়ে দিই, 1000 কোটি টাকা করেও যদি আমি ধরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন মোটামুটি নির্বাচন ঘোষণা হওয়ার আগে হাতে সময় আছে 5 মাস। এই 5 মাসে তার মানে 5000 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় 9-6 করতে পারেন, সেই সম্ভাবনা আছে। এবং এই সম্ভাবনা যদি সত্যি হয়, বিজেপি যে কথাটা বারবার বলছে যে এটা কোনো পরিযায়ী শ্রমিককে দেওয়ার জন্যই টাকা নয়, এই টাকাটা সরকার থেকে চলে যাওয়ার আগে লুটে পুটে খাওয়ার পরে একটু ওই বিয়ে বাড়িতে লাস্টে একটু আইসক্রিম দেয় না, একটু পান দেয় না, সেরকম আইসক্রিম পানের মতন খাওয়া দাওয়া সব শেষ, এখন এই আইসক্রিম পানের মতন একটু 5000 কোটি টাকা আমাদের রাজকোষ থেকে তুলে নিলাম। পরিযায়ী শ্রমিকদেরকে 5000 টাকা দেওয়ার নামে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কি নতুন কোনো স্ক্যাম, নতুন কোনো দুর্নীতি সামনে আসছে? বড় অভিযোগ এই মুহূর্তে বিরোধীরা করছেন এবং পরিযায়ী শ্রমিকরাও করছেন, কারণ কোনো পরিযায়ী শ্রমিকের মাথাতে লেখা থাকে না তারা পরিযায়ী শ্রমিক।